মুসলমানরা বিশেষত দুই ভাগে ভাগ, একটা হলো ইয়াজিদি, একটা হলো হুসাইনি। ইয়াজিদি যারা, তারা পীর আউলিয়া মানে না, তারা গৌস কুতুব আবদাল মানে না। যারা ইয়াজিদি তারা ইমাম হুসাইনকে মোহাব্বত করতে জানে না। যারা ইয়াজিদি, যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, যারা ইয়াজিদি তারা বলেন কারবালার ময়দানে দুই শাহজাদার যুদ্ধ হচ্ছে। যারা ইয়াজিদি তারা বলেন হুসাইন কারবালার ময়দানে ক্ষমতার লোভে গিয়েছিল। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন কি ক্ষমতার জন্য গিয়েছিল? জোরে বলেন না গিয়েছিল? আমার মাওলা হুসাইন কারবালার ময়দানে যাওয়ার একটাই মাত্র কারণ, সেটা হলো হক আর বাতিলের মধ্যে পার্থক্য করিয়ে দেওয়া। কারণ জেনে রাখেন, জেনে রাখেন, জেনে রাখেন, কারবালার ময়দানে একদিক দিয়ে ছিল ৭২,০০০, একদিক দিয়ে ছিল ২২,০০০, আরেক দিক দিয়ে ছিল ৭২ জন, একদিক দিয়ে ছিল ২২,০০০-এর মধ্যে, যার মধ্যে ১০,০০০ হাফেজ কোরআন, মুহাদ্দিস, মুফতি, ফকি, এই ছিল সংখ্যা ১০,০০০। আরেক দিকে ছিল মাত্র ৭২ জন। এই দিকে দেখা যায় দাঁড়িয়ে আছে, এই দিকেও দাঁড়িয়ে আছে, এই দিকেও পাগড়ি আছে, এই দিকেও পাগড়ি আছে, এই দিকেও আজান আছে, এই দিকেও আজান আছে, এই দিকেও আল্লাহু আকবার বলে, এই দিকেও আল্লাহু আকবার বলে, এই দিকেও মসজিদ পাওয়া যায়, এই দিকেও মসজিদ পাওয়া যায়, এই দিকেও কলমা পাওয়া যায়, এই দিকেও কলমা পাওয়া যায়। কিন্তু আসল ইসলাম কোনটা, হক ইসলাম কোনটা, হক তরিকা কোনটা, কোন পক্ষ হলো হক, সেটা প্রমাণ করার জন্য কারবালার ময়দানে ইমাম হুসাইন তার আহাল পরিবার পরিজন নিয়ে উপস্থিত হলো। যদিও বা ওই দলের মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, কোরআন ছিল, তেলাওয়াত ছিল, জিকির ছিল, সব ছিল, কিন্তু ওই দলের মধ্যে নবীর আওলাদের ভালোবাসা ছিল। জোরে বলেন না ছিল? এই জন্য আমার কামলিওয়ালা নবী তিনি আমার হুসাইনকে জানিয়ে দিলেন, ও হুসাইন, আমি শুধু তোমার পক্ষে আছি তাই নয়, জেনে রাখো আহলে বাইত আর কোরআন একে অপরের সাথে এমন ভাবে জড়িত, কিয়ামতের ময়দানে কোরআন আর আহলে বায়াত একসাথে হাউজে কাউসারের কিনারায় দাঁড়াবে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। কোরআন থেকে আহলে বায়াত জুদা করা সম্ভব, আর আহলে বায়াত থেকে কোরআনকে জুদা করা সম্ভব। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা আহলে বায়াতের রাসূলকে কি করি? মুহাব্বত করি। জোরে বলেন না মুহাব্বত। এই জন্য বাবা কারবালার ময়দানে দুদিকে নামাজও ছিল, দুদিকে ইমামও ছিল, দুদিকে বন্দেগীও ছিল, দুদিকে তিলাওয়াতে কোরআনও ছিল, কিন্তু আল্লাহ দুই পক্ষের মধ্যে ছিলেন না। আল্লাহ ছিল এক পক্ষের সাথে, যেই পক্ষের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ ইমাম হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? ওরে জানো কারবালার ময়দানে আহলে বাইতের রাসূলের জন্য তিনি সেখানে, কেউ বলেছেন ২রা মুহররম, কেউ বলেছেন ৪টা মুহররম, তিনি কারবালার ময়দানে শামিয়ানা গাড়েন এবং সাথে মুহররম থেকে সেখানে পানিকে বন্ধ করে দেওয়া হয়। আহলে বায়াতের জন্য পানিকে বন্ধ কেন করে দিল? দেখবেন দেখবেন রাসূলে পাক কখনো শত্রুর জন্য পানি বন্ধ করেন নাই, বরঞ্চ দেখা গেল বদরের ময়দানে ৭০ জন কাফের মুসলমানের হাতে বন্দী হলো, কিন্তু দয়াল নবী তাদের জন্য খাবার বন্ধ করলেন না, পানি বন্ধ করলেন না, কোনো কিছুই বন্ধ করলেন না, বরঞ্চ তাদেরকে দয়াল নবী বললেন হাতের বাঁধন খুলে দাও, তোমাদের খাবার থাকলে তোমরা একে অপরের সাথে খাবার ভাগাভাগি করে নাও, পানি ভাগাভাগি করে নাও। সুবহানাল্লাহ বলেন না?
আর এই জায়গায় দেখা গেল কারবালার ময়দানের মধ্যে পানি বন্ধ করে দেওয়া হলো। এই ইয়াজিদি পানি কেন বন্ধ করলাম? বলে যখন হুসাইন পানি বন্ধ করে দেওয়া হবে হুসাইনের জন্য, হুসাইন যদি পানির পিপাসায় কাতর হয়ে যায় তার শরীর দুর্বল হয়ে যাবে, শরীর দুর্বল হলে আস্তে আস্তে ঈমানটাও দুর্বল হয়ে যাবে। ইমাম হুসাইন বলেন আমার শরীর দুর্বল হতে পারে কিন্তু আমি হুসাইনের ঈমান দুর্বল না, ঠিক কি না? ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই জন্য শায়ের বলেন হুসैनी यो को बचाना, हुसैनी यो को बचाना, हुसैन जानते हैं यजीदी यो को मिठाना, यजीदी यो को मिठाना, हुसैन जानते हैं। सलातुनिया रसूल अल्लाह नहीं मुहर्रम যুদ্ধের দামামা ইয়াজিদীদের পক্ষ থেকে বাজিয়ে দেওয়া হলো। ইয়াজিদ 9 মুহররম যুদ্ধের জন্য পূর্ণাঙ্গ তৈরি। হুসাইনের কাফেলার মধ্যে পয়গাম প্রেরণ করলেন। হুসাইন অপশন হলো দুইটা, হয় মোকাবেলা করো না হয় ইয়াজিদের হাতে বায়াত নাও। হুসাইন কেন বায়াত নিলেন না? এক নম্বর কারণ হলো ইয়াজিদ ছিল শরাবি, দুই নম্বর কারণ হলো ইয়াজিদ দিনকে তরক করনে ওয়ালা, দিনের মাসলা মাসাইলকে ছোট করে দেখতো, যার মধ্যে অন্যতম হলো নামাজ ছেড়ে দেওয়া, যার মধ্যে অন্যতম হলো জিনা করা, মিথ্যা বলা, হারাম খাওয়া, জুয়া খেলা, যত ধরনের খারাপ অভ্যাস সবগুলা ইয়াজিদের মধ্যে ছিল। যার কারণে হুসাইন বলেন যার কাছে নামাজ নাই, যার কাছে শরীয়তের জ্ঞান নাই, যে শরীয়তকে উল্লঙ্ঘন করে সে কখনো মুমিনের আমির হতে পারে? জোরে বলেন না পারে? ইয়াজিদি তারা বললেন তাহলে যুদ্ধ করো। হুসাইন বললেন একদিন সময় দাও, আজকে তো 9 মুহররম, একদিনের মহলত চেয়ে নাও। হযরত আব্বাস আলমবরদার তিনি গেলেন চিঠির উত্তর নিয়ে। এ খুলি এই সীমার হে সাদ, শোনো শোনো, হুসাইন একদিনের সময় চেয়েছে। বললেন সময় কেন? বললেন একদিনের সময় কেন? তিনি একদিন সময় চেয়েছেন, তিনি 10 মুহররম তোমাদেরকে ফয়সালা জানিয়ে দিবেন। তখন ওই মুহূর্তে ইয়াজিদীদের পক্ষ থেকে কয়েকজন বললেন একদিন সময় দিয়ে দাও। একদিন সময় দিলে হযরত আব্বাস আলমবরদার তিনি পয়গাম নিয়ে আসলেন। একদিন সময় দেওয়া হলো, কিন্তু জিজ্ঞেস করলেন ও মাওলা হুসাইন একদিন সময় নিলেন কেন? বললেন একদিন সময় বড় দরকার, কারণ জেনে রাখো আরবি মাসের শেষ হয় জিলহজ মাস দিয়ে, আর জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ একটা কুরবানি রেখেছেন যেটাকে আমরা বলি ঈদুল আযহা, আর এটা হলো মুহররম মাস। কালকে আমার কুরবানি হবে, এটাও হলো 10 তারিখ, এটাও হলো 10 তারিখ। ওটা ছিল আরবি মাসের শেষ মাস, আর এটা হলো আরবি মাসের শুরুর মাস। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, তোমাদেরকে পয়গাম দেওয়া হচ্ছে আরাম আয়েশের মধ্যে ইসলাম কখনো প্রচার করা সম্ভব নয়, কুরবানি ছাড়া ইসলাম কখনো প্রচার করা সম্ভব নয়। আমার নবী বুঝাইতে চাইলেন, আহলে বায়াত বুঝাইতে চাইলেন মুহররম মাস থেকে শুরু করে
জিলহজ মাস পর্যন্ত তোমরা কুরবানির উপর থাকো। কোন কুরবানি? যদি প্রয়োজন হয় বদনী, তাহলে তোমরা বদনী কুরবানি দাও। যেমন ফিলিস্তিনের জমিনের মধ্যে নিরহ ফিলিস্তিনিরা বদনী কুরবানি দিচ্ছেন। আবার যদি নফসের কুরবানি হয়, কামেল পীরের কদমে গিয়ে তুমি নফসের কুরবানি দাও, ঠিক কিনা? কুরবানি ছাড়া আপনি কখনো এই কুরবানি ছাড়া আপনি অগ্রসর হতে পারবেন না। ইসলামের সাথে কুরবানির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আছে। আমার মাওলা হুসাইন একদিন সময় চাইলেন, বললেন ওই 10 তারিখ আর এই 10 তারিখ। আবার বললেন ও আমার কাফেলা, দীর্ঘ সফর করেছি, ইবাদত মন দিয়ে করতে পারি নাই, কালকে কুরবানি হয়ে যাব। আজকের রাতটা সময় নিয়েছি যাতে মাওলার দরবারে মন ভরে ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। আমরা মরার আগে সম্পত্তি ভাগ করি, কি ভাগ করি? আছে না নাই? অনেক সময় বাবা মরার আগে সন্তান কি ভাগ করে ফেলে। কিন্তু হুসাইন ইন্তেকাল হবেন, শহীদ হবেন আগামী কালকে। আজকে কার কার কি সম্পত্তি এটা বলতেছে না, বুঝে আজকের একটা রাত সময় নিয়েছি মাওলার ইবাদত করার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? কোন অবস্থায় আল্লাহর ইবাদত ছাড়া যাবে? জোরে বলেন না যাবে। এই জন্য আসেন একটু মহব্বতে বলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর ইবাদত ছাইরো না। ওরে জানো হুসাইন শাহাদাতের আগের দিন ইবাদতের মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন। যখন সন্ধ্যা হয়ে আসলো তিনি সকলকে ডাক দিলেন, আমার আসহাবরা আসো, আমার পরিবাররা আসো, আমি হুসাইন তোমাদের সাথে 2-4 মিনিট আমি তোমাদেরকে খেতাবত করব, আমি তোমাদের মুখাতেব হতে চাই। যখন সবাই আসলেন হুসাইন দাঁড়ালেন, উঁচু স্থানের মধ্যে দাঁড়িয়ে বললেন, হে আমার আশিকরা, হে আমার সন্তানেরা, হে আমার মুরিদেরা, শোনো শোনো, আমার পিছনে তাকাও। দেখতে পাচ্ছো 22,000 ইয়াজিদি যাদের চাওয়া হলো একটাই, তারা আমি হুসাইনের গর্দানা নেওয়ার জন্য এসেছে, তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি হুসাইনের গর্দানা যদি তারা পাইয়া যায় তাদের আর কোনো চাওয়া নাই। ও আমার আওলাদ, ও আমার আসহাব, ও আমার মুরিদ, শোনো শোনো, আগামী কালকে আমি জানি আমি শহীদ হয়ে যাব। কারণ এই শাহাদাতের ঘটনা আজকে নয়, ছোটবেলায় নানাজান আমাকে বলেছেন, আমি আমার গন্তব্যে চলে এসেছি, আমি আমার পরীক্ষার হলে ঢুকে পড়েছি, কিন্তু আমি চাই আমার কারণে তোমাদের জানকে যেন তোমরা বিপদগ্রস্ত না করো। এ আমার মুরিদ, এ আমার আসহাব, এ আমার সন্তান, আমি তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে বিদায় দিলাম। কিয়ামতের ময়দানে আমি হুসাইন তোমাদের বিরুদ্ধে বলবো না, আমি হুসাইন তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাব, সাক্ষী হয়ে যাব। বড় করে বলেন সুবহান। যখন বলল ও মুরিদ তোমরা চলে যাও, আশিকের চোখের পানি জর 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 করে ঝরে। ওরে যেরকম চম্বুক লোহাকে টানে আহলে বায়াতের গোলামেরা হুসাইনের আরো কাছে টানে, 2 চোখের পানি সারে। আমার হুসাইন বুঝতে পারল চোখের সামনে যদি চলে যেতে বলি তারা যাবে না। তিনি তাড়াতাড়ি কাপড় নিলেন, খাইমার মধ্যে যত মশাল আছে নিজ হাতে সমস্ত মশালগুলাকে
নিজ হাতে কাপড় দিয়া নিবাইয়া দিলেন। কেন নিবাইলেন? কেন নিবাইলেন? বলে একদিকে সূর্যটা ঢলে পড়েছে, আরেক দিক দিয়ে মশালটা যদি নিবাইয়া দিই চারিদিক অন্ধকার হয়ে যাবে। আর যখন অন্ধকার হবে তোমরা আপন আপন পথ ধরে চলে যাবে। হুসাইন তোমাদের চোখের দিকে তাকাবে না, তোমরাও হুসাইনের চোখের দিকে তাকাবে না। একটা মানুষ যখন বিপদে পড়ে সামনাসামনি তাকে বিপদে ফেলে যাওয়া যায় না, ফাঁক ফোকরের দরকার হয়। হুসাইন নিজেই ফাঁক ফোকর তৈরি করে দিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল আমার মাওলা হুসাইন তার যে রুমালটা ছিল ওই রুমাল দিয়ে চোখের উপর বেঁধে দিলেন। হুসাইন বললেন আমি আমার চোখটাকেও বেঁধে নিলাম। ও প্রেমিক তোমরা সবাই চলে যাও, আমি হুসাইন কালকে একাই পরীক্ষা দিব। আধা ঘন্টা পর্যন্ত চোখে পট্টি বাইন্ধা রাখলেন। পট্টিটা খুইলা যখন খাইমার মশালের মধ্যে আগুন জ্বালাইল, ওরে দেখতেছে একজন আশেক আপন জায়গা থেকে নড়ে নাই, জমিনে বৈশাখ হুসাইনের কদমটা দইরা কান্দে। দুই চোখের পানি সাইরা বলে ও হুসাইন যেরকম মাছ পানি সারা বাঁচতে পারে না, আমরাও আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। ও হুসাইন আপনাকে ছেড়ে যদি চলে যায় প্রতিটা সেকেন্ড আমাদের জন্য কিয়ামতের মতো মনে হবে। কিয়ামতের ময়দানও যদি দাঁড়াই আমরা রাসূলকে চেহারা কিভাবে দেখাবো? ও মাওলা হুসাইন আমাদেরকে বঞ্চিত কইরেন না। আল্লাহর জাতের শপথ করে বলি আপনি যদি 100 চলে যেতে বলেন আল্লাহর জাতের কসম আমরা আপনাকে ছেড়ে যাব না। আপনি শহীদ হবেন সবার পরে, আগে গোলামরা তাজা রক্ত দিয়া মুনিবের গোলামি করবে। বড় করে বলেন সুবহান। এই জন্য শায়ের বলেন ওরে প্রেম খেলাই শিখের মামেলা হরে সবে জানে না, হরে আশিকে ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে। প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ বলেন না। তো মোহাব্বত মুখে আমরা করি, বিরিয়ানির টাইমে মোহাব্বত বাড়ি যাইব তো না, এটা যাতে বিরিয়ানি দিবে টাইমে মোহাব্বত কমিব না বাড়িব। এত দূরে দূরে মোহাব্বত তো কল আইব না নয়। আবার এখন আগিয়ে দিলে মানুষ আছে না নাই? তাহলে দুই মোহাব্বতের মধ্যে কি আছে? পার্থক্য আছে না নাই? আছে। হুসাইনের গোলাম একজন জায়গা থেকে নড়লেন না, সবাই দুই চোখের পানি ছেড়ে মাওলা হুসাইনের সঙ্গে থাকার জন্য আরজি পেশ করলেন। মাওলা হুসাইন বললেন, দোয়া করলেন, আপন আপন খাইমার মধ্যে যাইয়া ইবাদত করার জন্য বললেন, জিকির করার জন্য বললেন। বড় করে বলেন সুবহান। ये दुश्मनान बिमाना के दीन के खातिर, ये दुश्मनान बिमाना के दीन की खातिर खुदा पोना गुम्बद उठाना, खुदा पोना गुम्बद उठाना हुसैन जानते हैं सलातुनिया रसूल अल्लाह। আর হলে হইতাম যে চাচা আপন জান বাসা ঠিক কিনা
আরো জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু ওরা তো প্রেমিক, এমন প্রেমিক, তারা বলেন যেরকম জল ছাড়া মাছ বাঁচে না, আমরাও আপনাকে ছাড়া বাঁচবো না। এটার নাম হলো ইশক, এটার নাম হলো মোহাব্বত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মাওলা হুসাইন ইবাদতের মধ্যে গভীর মনোযোগ, তিনি আল্লাহর জিকির, আল্লাহর বন্দেগীর মধ্যে রাত কাটানো আরম্ভ করলেন। ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। তিনি জুলফিকার তলোয়ারটার মাথাটা নিচের দিকে দিয়ে, হাতের গোড়ালির ডাঁটটা উপরের দিকে দিয়ে, একটু করে থুতনিটা লাগাইয়া একটু করে জিমাচ্ছিলেন। ওই মুহূর্তে মাওলা হুসাইনের বোন হযরত বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা, তিনি খেয়াল করলেন সবাই আপন আপন খাইমার মধ্যে নিস্তব্ধ। তিনি আস্তে করে বোরকাটা পরে বের হলেন বাইরের পরিবেশ দেখার জন্য। সামনের দিকে যখন গেল, কারবালার ময়দানের মাঝখানে যেন কাকে দেখা যায়, ছোট্ট ছোট্ট কান্নার শব্দ দূর থেকে যেন বেশি আসে। সামনের দিকে আরো যায়, কান্নার আওয়াজ শোনা যায়, ওয়াই হুসাইনা, ওয়াই হুসাইনা, ওয়াই হুসাইনা। যখন সামনে গেল, কদ্দুর সামনে যাইয়া দেখে একজন বৃদ্ধা কোমরটা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে তিনি কারবালার ময়দানের পাথর গুলা কুড়িয়ে নেয়, আর তিনি তার আঁচলের মধ্যে গিট মেরে জমা করে। সুবহানাল্লাহ বলেন না? চোখের পানি ছাড়ে, বিড়বিড় করে কান্না করে কি জানি বলে। জয়নাব সামনের দিকে গিয়ে দেখলেন তিনি একজন মহিলা, ঘুমটা টানা, চেহারাটা দেখা যায় না, কাপড় চোপড়ে দেখে মনে হয় কাফেলার কেউ নয়। ডাক দিয়া বললেন, মাগো তোমার পরিচয়টা বলো, কে তুমি, কে তুমি মা? একবার ডাক দিল, দুইবার দিল, তিনবার দেওয়ার দেরি। ঘুমটাটা তুইলা ডাক দিয়া বলে, জয়নব তুই কি তোর মা ফাতেমাকে চিনতে পারছিস না? আমি তোর মা ফাতেমা, আমি জান্নাতের নিয়ামত ছেড়ে কারবালার ময়দানে এসেছি, কারণ আগামী কালকে আমার হুসাইনকে শহীদ করা হবে। আগামী কালকে আমার হুসাইন জুলজানা গুড়া থেকে জমিনে পড়বে। আমি মা কারবালার ময়দান ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, যাতে আগামীকাল আমার আওলাদ শহীদ হলে গোড়া থেকে যখন পড়বে যেন কোনো পাথরের আঘাত না লাগে। সেই জন্য আমি ফাতেমা কারবালার ময়দান ঝাড়ু দেই। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার কামলিওয়ালা নবীর আওলাদ, দয়াল নবীর আওলাদ হুসাইন শহীদ হবে। মা ফাতেমা জান্নাতের নিয়ামত ছেড়ে কারবালার ময়দানে কেন কেন কেন? আগামী কালকে পরীক্ষা হবে। আমার হুসাইন 199 নয়, 100-100 হকদার হবে। আমি মা আমার হুসাইনের পাশে আছি। সুবহানাল্লাহ বলেন না? হযরত জয়নব চোখের পানি ছাইরা কান্না করে ডাক দিল, মা গো, ও মা, তো কষ্টের মধ্যে তুমি তোমার সন্তানকে দেখতে আসছো। ও মা একটু করে দাঁড়াও, ভাইজান হুসাইনকে ডেকে আনি। খাইমার দিকে যাইয়া হুসাইনকে ডাক দিলেন, ভাইজান মা এসেছে। মা মাওলা হুসাইন ঘুমটা থেকে ভেঙে দৌড় দিয়ে কারবালার ময়দানে গেলেন। যাইয়া দেখে ময়দান ফাঁকা, কেউ নাই। হযরত যা কাইন্দা বলেন, জয়নব ওগো ভাইজান, আল্লাহর জাতের কসম আমার মাকে আমি দেখেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ।
আমার মাওলা হোসেন বলে, জানো তুমি মা ফাতেমাকে দেখেছো? আমি যে জিমাচ্ছিলাম, আমি আমার স্বপ্নের মধ্যে আমার আব্বা জান মাওলা আলীকে দেখেছি। সুবহানাল্লাহ। খাইমার মধ্যে গেল, হুসাইন জয়নবের মাথার তালুতে চুমা দিল, হাতের কবজির উপর চুমা দিল। জয়নব অবাক হয়ে তাকিয়ে রইলেন। ভাইজান চুমা দেয় কপালে, আজকে দিল মাথার তালুতে। ভাইজান চুমা দেয় হাতের তালুতে, আজকে দিল কবজির মধ্যে। ব্যাপার কি ভাইজান? আপনি তো এরকম চুমা দেন না আমারে। হযরত ইমাম হুসাইন চোখের পানি সাইরা বলে, জয়নব, আগামী কালকে তোমার এই মাথার কাপড় টেনে নেওয়া হবে, তোমাকে বেনকাব করা হবে। যে আওলাদে রাসূলের ঘরের মহিলাদেরকে পক্ষী পর্যন্ত দেখে নাই, তাদের মাথার চাদরকে টেনে নেওয়া হবে, সবার সামনে তাদের মাথা গুলাকে প্রকাশ করা হবে। দুই চোখের পানি সারে জয়নব হাতে কেন না দিয়া কবজিতে কেন চুমা দিলেন? হযরত জয়নবকে হুসাইন বলে, আমার বাবা জান আলী বলেছে আমার জয়নবকে বইল শক্ত থাকার জন্য। আমার জয়নবের হাতের মধ্যে হাত করা পরানো হবে, আওলাদে রাসূলের ঘরে নাকি বাজারে বাজারে ঘোরানো হবে। ও জয়নব, এই জন্য তোকে আমি প্রস্তুতি নেওয়ার জন্য বলছি, তোর মাথার তালুতে চুমা দিলাম, আল্লাহ যেন তোকে ধৈর্য ধরার তৌফিক দান করে। হাতের কবজিতে চুমা দিলাম, তোর যেন হাতের মজবুতি আল্লাহ দান করে। কারণ তুই যদি ধৈর্য ধরিস, কালকের পরে জিম্মেদারি তোমার হবে আরো বেশি। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন না। হুসাইনও কান্দে, জয়নবও কান্দে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, আজান দিল, নামাজ হলো, দুই দিকে নামাজ চলে। যুদ্ধের দামামা বেজে যাবে। মাওলা হুসাইন পিছনের খাইমার পিছনে গর্ত খনন করাইলেন, সেখানে ঝোপ জঙ্গল দিয়ে আগুন জ্বালাইলেন, যাতে শত্রুরা পিছন থেকে আক্রমণ করতে না পারে। একজন ইয়াজিদি বললেন, হুসাইন, এটা কিসের আগুন জ্বালাইছো? তুমি তো আখিরাতের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছ। এই যখন বললেন, কাটা গায়ে নুনার ছিটা যেরকম পড়ে, হুসাইনের কলিজা মোচড় দিয়ে উঠল। আল্লাহ, এই বিআদব, এই কাযযাবকে আল্লাহ তুমি এখনই গজব দান করো। আল্লাহ, তাকে তুমি তার উপযুক্ত শাস্তি দিয়ে দাও। সে আমাকে জাহান্নামের আযাবের কথা বলছে, আল্লাহ তুমি তাকে দুনিয়াতে জাহান্নামের আযাব দেখায় দাও। হঠাৎ করে দেখা গেল ওই বিআদবের ঘোড়াটা লাগামহীন হয়ে গিয়ে দৌড়াইতে দৌড়াইতে হুসাইনের খাইমার পিছনে যে আগুনের কুণ্ডুলি ছিল সেখানে উপর দিয়ে ঝাঁপ দিল, আর ওই ব্যক্তি আগুনের মধ্যে পুড়ে গেল, আর ঘোড়া লাফ দিয়ে চলে গেল। বদদুয়া করার দেরি, আল্লাহ সঙ্গে সঙ্গে গজব দিতে দেরি করলো না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন আয়েশা বললেন, হুসাইন, 3 দিন ধরে তোর পানি নাই, তোমাকে পিপাসায় কাতরায়া 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 মারবো। হুসাইন আল্লাহর কাছে হাত তুইলা বলে, আল্লাহ, পানি পান করি নাই আল্লাহ 3 দিন যাবত। আল্লাহ, আমার কোনো কষ্ট নাই, আল্লাহ খুঁটা দেয় খুঁটা দেয় খুঁটা দেয়, আল্লাহ তুমি তারে তৃষ্ণার্তরাই কামড় দান করো। ওই ব্যক্তির ঘোড়ার লাগাম থেকে ছুটে গিয়ে ঘোড়াটা পালিয়ে গেল। ঘোড়া ছিল দামি, ওই ঘোড়ার ধরার জন্য পিছনে দৌড়াইতে 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 20-25 মাইল পর্যন্ত দৌড়ায়া দৌড়ায়া ওই ইয়াজিদি জালেমের পিপাসায় কাতর হয়ে মরুভূমির মধ্যে জাহান্নামে চলে গেল। আরেকজন আয়েশা বলল, হুসাইন, ও হুসাইন, তোকে তো যন্ত্রণা দিয়ে মারবো, তুই নিজে কল্পনা করতে পারবি না। হুসাইন হাত তুলে বলে, আল্লাহ তুমি তাকে যন্ত্রণার মওত দান করো। ওই ব্যক্তি প্রস্রাব করতে গেল, লজ্জাস্থান বরাবর
একটা বিছা তাকে এমন ভাবে কামড় দিল, বিচার কামড়ের সাথে সাথে লজ্জাস্থান দিয়ে রক্ত পড়া আরম্ভ হলো। ওই যন্ত্রণা বিষে কাতরাইতে কাতরাইতে ওই ব্যক্তিও জাহান্নামে চলে গেল, ঠিক কিনা? তাহলে যারা আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করে এগুলার মত কিন্তু কি হয় না সুন্দর? জোরে বলেন না, সুন্দর হয় না। তারা মত হবে বেঈমান হয়ে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমরা এই জন্য অনেককে দেখেছি কারো পেট ফুলে যায়। ঢাকা বাইতুল মুকাররমের একজন খতিব ছিলেন, নাম বললে আপনারা চিনে ফেলবেন। উনিও মারা গেছেন, বরফ দিয়ে ওনাকে রাখা যাচ্ছিল না। পেটটা ফুলতে ফুলতে মোটামুটি ওই যে দেওয়ানবাগির পীর সাহেবের পেট যত বড় ছিল এর থেকে আরো কি হয়েছে, বড় হয়েছে। অর্থাৎ বরফও তাকে ধরে রাখতে পারছে না। কারণ কি? বলে দুশমনের রাসূলকে বরফও বাঁচায় না, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হক লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তো এরা যে আহলে বায়াতের পক্ষে, আমরা কি বিপক্ষে? এই যে 72 জন নবী বংশের প্রদীপ সহ শহীদ হলো ইসলামের জন্য, আমরা ওনাদের পক্ষে না বিপক্ষে? আমরা সব সময় আহলে বায়াতের পক্ষে। এই জন্য মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর জবান থেকে একটা হাদিস নকল করছি। তিনি দয়াল নবী থেকে আমাদেরকে জানিয়ে দেন, আখাযা বিয়াদাইহিল হাসান ওয়াল হুসাইন ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফিদ দারে যাতি ইয়াউমিল কিয়ামা। জানো, আমি আলী দয়াল নবী থেকে শুনেছি, আমি তোমাদেরকে বলছি, আমার নবী বলেছেন যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। একদিন আমার নবী তারা হাসান হুসাইনের দুই হাত তুলে ধরলেন, আখাযা বিয়াদাইহিল হাসান ওয়াল হুসাইন, দুই হাত তুলে বললেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন, আমি নবীকেও ভালোবাসবে, আমার এই দুই আওলাদকেও ভালোবাসবে, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, তাদের আব্বা আলীকেও ভালোবাসবে, তাদের মা ফাতেমাকেও ভালোবাসবে। আমি নবী ওয়াদা করলাম, যারা আহলে বায়াতের পাগল জেনে রাখো, নবী ওয়াদা করলেন, কানা মাই ফিদ দারে যাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হবে, 12 সূর্যের তাপ তোমার মাথার উপর পড়বে, বন্ধু পর, বান্ধব পর, আত্মীয় পর, স্বজন পর, সবাই ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে, তোমাদেরকে ছন্ন ছাড়া হয়ে যাবে। আমার নবী বলেন, আমার হুসাইন হাসান, আমার আলী ফাতেমার আশিকরা শোনো, কাল কিয়ামতের ময়দানে তোমরা বেসাহারা হবে না। কানা মাই ফিদ দারে যাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী যেখানে থাকব, আমার হাসান হুসাইন আলী ফাতেমার আশিকদেরকে আমি নবী আমার সাথী বানাইয়া রাখব। তো নবীর সাথী আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? তো সাথী কেমনে হবেন? আহলে বায়াতের আদর্শ ছাড়া কখনো মুস্তাফার সঙ্গী হওয়া সম্ভব? জোরে বলেন না, সম্ভব? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আরেক হাদিসের মধ্যে আছে দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, তিনি বলতেছেন ক্বালা ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতে, আল্লাহর ঘরের চৌকাঠ ধরে খানা কাবার দরজা ধরে কসম করে বলতেছেন, শুনো, সামিআতুন নবিয়্যা, আমি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন থেকে আমার কানে শুনেছি, আমি আল্লাহর ঘরের চৌকাঠের কসম করে তোমাদেরকে বলছি। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর ঘরের চৌকাঠ ধরে কি কেউ মিথ্যা কথা বলে? তিনি আবার সাহাবিয়ে রাসূল বলতেছেন আল্লাহর ঘরের চৌকাঠের কসম করে বলতেছি, সামিআতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবী থেকে শুনেছি, ইয়াকুল আলা ইন্না মাসালি আহলি বাইত ফিকুম মাসালু সাফিনাতিন নূহ আলাইহিস সালাম, জেনে রাখো তোমরা আহলে বায়াতকে সাধারণ মনে করিও না, আহলে বায়াত হলো তারা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিসের কিস্তি বলেছেন? নূহ আলাইহিস সালামের। এখন আমার প্রশ্ন হলো, ওগো দয়াল নবী, আপনি তাদেরকে নূহ আলাইহিস সালামের কিস্তি কেন বললেন? আমার নবী বুঝাইতে চাইলেন কিস্তি তো অনেক আছে, তবে নূহ আলাইহিস সালামের কিস্তি হচ্ছে ভিন্ন। এখানে মুমিন উঠতে পারে কিন্তু মুনাফিক, নূহ আলাইহিস সালামের কিস্তিতে মুনাফিক উঠতে পারে। কেন উঠতে পারছে? কারণ তার ভিতরে নেফাক ছিল, মুনাফিকের আলামতগুলো ছিল। সে বলতেছে পাহাড়ে যাব, গাছে উঠব, তারপরেও ওসিলা মানবো না, ডুবে ডুবে মরল, বাঁচতে পারলো না। আমার নবী বুঝাইতে চাইলেন আহলে বায়াতের কিস্তি হলো মুমিনের ঈমান রক্ষা করার জন্য অন্যতম মাধ্যম। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? মান রাকাবাহা নাজাত ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা, যেই ব্যক্তি কিস্তির মধ্যে উঠে পড়ল আমার নবী তাকে নাজাতের সংবাদ দিল, আর যে উঠতে পারলো না সে হালাক হয়ে গেল, ধ্বংস হওয়ার সংবাদ দিল। এই জন্য আমরা বড় হুজুর কিবলার মতো আল্লাহর ওলি পাইলে, ইমাম শেরে বাংলার মতো ওলি পাইলে, গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো ওলি পাইলে আমরা তাদের হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে ওনাদের কাছে চলে যায়। কারণ আল্লাহ পাক আওলাদে রাসূলকে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো বলেছেন, যারা বায়াতের মাধ্যমে ওই কিস্তির মধ্যে উঠে গেল আমার নবী তাদেরকে নাজাতের গ্যারান্টি দিল। বড় করে বলেন সুবহান। এটা গ্যারান্টি কি ডক্টর ইউনূসের নাকি নবীর? জোরে বলেন না কার? ইউনূসেরটা ফেল করলো, নবীরটা কখনো ফেল করতে পারে? শেখ হাসিনাটা তো ফেল করেই ফেলছে, উনারটা পাস হবে না ফেল হবে পরের বিষয়, কিন্তু নবীর জবান দিয়ে যেটা বলে সেটা কখনো ফেল হতে পারে? তাহলে আহলে বায়াতের এই নৌকায় আমরা উঠতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এটাতে উঠলে মানুষ নাজাত পাবে, মোল্লার কথা না রাসূলুল্লাহর কথা? জোরে বলেন না কার কথা? এই জন্য আমরা অন্তর থেকে বলি, দুই চোখের পানি ছেড়ে বলি, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক না? মাটির পুতুলা বানাই সঞ্চারিলারো, ও মাওলা সঞ্চারিলারো, মাটির পুতুলা বানাই সঞ্চারিলারো, ও মাওলা সঞ্চারিলারো। আরে আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই। সুবহানাল্লাহ। কারণ এদের সাথে সম্পর্ক রাখলে কার জিকির জারি হয়? জোরে বলেন না কার? দেখবেন ওলির কদমে গেছেন, আস্তে আস্তে আপনি ইমানদার হয়ে যাচ্ছেন। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখলেন। অনেকে পিঠ ধরার পরে চল চরিত্র পরিবর্তন হয় কি হয় না? এটা এমনি নয়, কারণ নিগাহে ওলি মে ये तासीरो देखी बदलती हजारों की तकदीरों। কিন্তু আমরা নেতার সাথে চলতে রাজি, কিন্তু ওলির সাথে চলতে রাজি। নেতা ডাক দিলে রাতে 3টা বাজে দৌড় দেয়, আর ওলির মাহফিলে ডাকলে বিরানির টাইমে আসে, ঠিক কি না? এই জন্য বাবা আহলে বায়াতের কদম ছাড়া যাবে না। কারবালার ময়দানে হুসাইন এক
একটি জজবাওয়ালা বক্তব্য দিলেন, এই ইয়াজিদিরা তোরা কি আমার নানা জানের কলমা পড়িস নাই? তোরা কি ওই কলমা পড়িস নাই যে কলমার মধ্যে আমার নানা জানের নাম পাওয়া যায়? বললেন তোরা কি কোরআন পড়িস নাই? আল্লাহ কি কোরআনে বলে নাই ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা? ওরে আমাদেরকে পবিত্রতার সনদ কোন মোল্লা দেয় নাই, আহলে বাইতের পবিত্রতার সনদ দিয়েছেন আল্লাহ। এই যখন বক্তব্য দেওয়া আরম্ভ করলেন, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ছাড়া কেউ হুসাইনের পক্ষে আসলেন না। সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেল। বোঝা গেল ওই দলের মধ্যে 3000 আলেমে দিন ছিল, 7000 হাফেজে কোরআন ছিল। বোঝা গেল 22000 ইয়াজিদিরা কোরআনের পক্ষে নয়, তারা হলো টাকার পক্ষে। ঠিক কিনা? ইতারা কমি জনতার জননী বানাইতো দেননগরে, আবার লাথি মারি ফেলাই দিত। দেননগরে তো কিউল্লাই টিয়াল্লাই হন, আবার কিউল্লাই আর কেউ কাছে টিয়া দি কিনো যায় বেসা। আর ইতার হলো ফোন ডালা ডলি, গা ডালা ডলি, ফেট ডালা ডলি। আর কতদিন ঘরতে আছে না নাই? আর ইতার লয় না, ইতার ক্যামেরা টালক গুই, ক্যামেরার ফার ফরক গুই, মানুষ জাপদি ফরক গুই। তারপরেও তোমার লয় আর লয় কোনো সম্পর্ক, এবং ইতার লয় যারা সম্পর্ক রাখে তার লয় আর সম্পর্ক। কারণ আর আখিলা হক হুসাইন একখানা করে যদি কইতো গোপনে আদ দিউম দে বাজি, ইয়াজিদ কইতো তো ব্যাকিত দি দিও মতো তোমার আত্মান লাতে। কিন্তু হুসাইন বলেন না, আমি আমার গর্দানা কাটায়া দিতে রাজি, কিন্তু আমার ঈমান বিক্রি করতে রাজি। জোরে বলেন না রাজি? আরে কারবালার শহীদ যারা, ওরে ইসলামের সূর্য তারা, কারবালার শহীদ যারা, হরে ইসলামের সূর্য তারা। হরে মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোরা, দেব না ঈমান। মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোরা, দেব না ঈমান। শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান ও শোনো, সুন্নি মুসলমান ও জাগো, সুন্নি মুসলমান। ও সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আখিলে বায়াতের আশিকেরা একে একে কুরবানি হওয়া আরম্ভ করলো। হযরত হুর কুরবানি হয়ে গেল, হযরত হাবিব কুরবানি হয়ে গেল, একে একে হযরত ওয়াহাব কুরবানি হয়ে গেল, একে একে কুরবানির লিস্ট বাড়তেছে। হুসাইন সবর ধরতেছে, কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক কালামে ঘোষণা করেছেন, বড় করে বলেন সুবহান। আমার হুসাইন কারবালার ময়দানে ছুটে ছুটে যায়, এক একজন শহীদের লাশগুলাকে জমা করতে থাকে। হঠাৎ করে খাইমার মধ্যে হযরত আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমার মাওলা হুসাইনকে যদি আবার সম্পর্কে হয় ভাই, কিন্তু মোহাব্বত করে আকা বলতেন, মাওলা বলতেন, মুর্শিদ মুনিব বলে ডাকতেন। আমার হযরত আব্বাস আলমবরদার তিনি ছুটে গেলেন, মাওলা হুসাইন আপনি ইজাজত দিলে আমি একটু যেতে চাই। বলে আব্বাস তুমি তো আমার পতাকা বাহী অর্থাৎ সেনাপতি, তুমি শহীদ হয়ে গেলে তো হবে না। বললাম আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না। কেন যাচ্ছেন আপনি? বললেন সকিনা, পানি পানি বলে কান্না করতেছে। আমি তো আব্বাস চাচা জান তো সহ্য করতে পারছি না। হুজুর আপনি ইজাজত দেন, আমি পানি নিয়ে চলে আসব। হুসাইন ইজাজত দিল না, চাইতো। যখন গেল হযরত আব্বাস আলমবরদার বললেন, এই ইয়াজিদি শোনো, আখিলে বায়াতের কাফেলার মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে একটু পানি খাওয়াবো। আমরা পানি পান দূরের কথা, এক ফোঁটা পানি মুখের মধ্যে নিব না। যখন তারা মানলো না, হযরত আব্বাস আলমবরদার তলোয়ার বের করে 10-15 জন ইয়াজিদিদেরকে জাহান্নামে পাঠাইয়া ফুরাত নদীর কিনারায় চলে গেলেন। যখন গেলেন নিজেও তো তৃষ্ণার্ত, পানি যখন দেখল তৃষ্ণা আরো বাইরা গেল, আরো বাইরা গেল। হুসাইনের পতাকা বাগিয়ে
পানি মুট কইরা হাতের মধ্যে নিল, মুখের কিনারায় দিবে। অমন টাইমে মনে পড়লো আমি তো গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আকা তো এখনো পানি পান করে নাই, আমি আব্বাস কিভাবে পানি পান করব? আগে পান করলাম আমার আকা আমার মাওলা হুসাইন পান করার পরে আমি পান করতে পারবো। এই বলে পানি ফেলে দিলেন। দেখেন হযরত আব্বাস আলমবরদার ঘোড়াকে বললেন, ঘোড়া তুই হলো পান কর। ঘোড়াও পানি পান করে না। কিন্তু দেখো দেখো, চার পাওয়ালা জানোয়ার ঘোড়া আওলাদের রাসূলের মর্যাদা বুঝে, কিন্তু ইয়াজিদের পক্ষে দুই পাওয়ালা জানোয়ার গুলা কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, মন্তেক বুঝনেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা, তারা কিন্তু আখিলে বায়াতের বিপক্ষে দাঁড়ায়। আব্বাস আলমবরদার মস্ক পুড়াইয়া নিলেন, পানি নিয়ে আসবেন। সীমার ডাক দিলেন, খুলি ডাক দিলেন, জিলজৌশন ডাক দিলেন। কে আব্বাসকে থামাও, আব্বাসকে থামাও। যদি থামাইতে না পারো, আখিলে বায়াতের ঘরানায় যদি একবার পানি যায়, তাদেরকে পরাস্ত করা তোমাদের কারো পক্ষে সম্ভব নয়। সামনে শত শত সৈন্য দাঁড়িয়ে গেল। একজন আসলো, আমার আব্বাস ঢাল দিয়া বাড়ি মাইরা উড়াইয়া দিল। আরেকজন আসলো, তলোয়ারের আঘাতে খণ্ড করে ফেললো। এক হাতে তলোয়ার আর এক হাতে পানির মশ। আমার আব্বাস আলমবরদারকে একজন তলোয়ার দিয়ে আঘাত করলো, তিনি তার বাম হাত দিয়ে তলোয়ার দিয়ে ওই আঘাতকে ঠেকালেন। পানির মস্ক এইভাবে ছিল। পিছন থেকে একজন ইয়াজিদি এমন জোরে তলোয়ার চালাইলো, হযরত আব্বাস আলমবরদারের বাহু থেকে হাতটা টুকরা হয়ে জমিনে পড়ে গেল। হযরত আব্বাস হু করে কেঁদে দিলেন। ব্যথার কারণে নয়, নক্তের কারণে নয়। ডান হাতের তলোয়ার ফেলে বাম হাতের তলোয়ার ফেলে বাম হাত দিয়ে পানির মস্কটা টাইনা দিল। বললেন, ভাই আমার একটা হাত তোদের কাছে জমা রাখা যায়, আর একটা হাত দিয়ে আওলাদের রাসূলকে পানি দিয়ে আসতে চাই। ওই হাতটা যখন বাড়াইলো, আবার আরেকটা তলোয়ার পিছন থেকে আঘাত করলো, বাম হাতটা টুকরা হয়ে পড়ে গেল। আমার আব্বাস আলমবরদার ডান হাতও নাই, বাম হাতও নাই। আওলাদের রাসূলের প্রেম তন্তরের মধ্যে আছে, রক্ত জর্জর জর্জর করে ঝরে, কিন্তু সেই দিকে নজর নাই। তিনি যাইয়া দাঁত দিয়া কামড়াইয়া পানির মস্কটাকে, ওই থলেটাকে মুখের মধ্যে নিলেন এবং পানির মস্কটা নিয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন। ইয়াজিদিদেরকে বললেন, ভাই দুইটা হাত তোদেরকে দিয়া যায়, অন্তত আওলাদের রাসূলকে কয়েক ফোঁটা পানি পান করানোর সুযোগ দে। ওরে একটা তীর মারলাম, হযরত আব্বাস আলমবরদারের সিনা বরাবর আসলো। ওই তীরটা ওই থলেটা ছিদ্র করে সিনার মধ্যে ঢুকে গেল। হযরত আব্বাস আলমবরদারের চারিদিক থেকে তলোয়ারের আঘাত, তীরের আঘাত, রক্ত লাল হয়ে গেল, কিন্তু মুখ থেকে দেখা গেল ওই মস্কটার ছাড়ে না, থলেটার ছাড়ে না। বড় করে বলেন সুবহান। একটু দূর সরে পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। अगर सर दर से जुदा हो के नोखे निज़ा पर, अगर सर दर से जुदा हो के नोखे निज़ा पर, कलाम रब्बो का सुनाना, कलाम रब्बो का सुनाना हुसैन जानते हैं। सलातुनिया रसूलुल्लाह अलैकुम। ডাক দিলেন কারবালার ময়দান থেকে, হুসাইন তোমার আব্বাস তো শহীদ হয়ে যায়, আমার মাওলা কোথায়, মাওলা কোথায়, মাওলা। মাওলা হোসেন কারবালার ময়দান থেকে খালি পায়ে দৌড় মারলো আব্বাসের ডাকে।
দৌড়াইতে দৌড়াইতে সামনে গেলেন, দেখেন দুইটা হাত নাই, জখমের উপর জখম, গোস্তগুলা ঝুলে ঝুলে আছে, গোস্তগুলা ফাঁক ফাঁক হয়ে শুধু গল 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 করে রক্ত পড়ে। আব্বাস আলম বারদার ডাক দিল, মাওলা হুসাইন, মাওলা হুসাইন, মাওলা হুসাইন। হুসাইন দৌড়াইয়া যাইয়া আব্বাসের মাথাটা কোলের মধ্যে রাখলো। দেখেন আশেক আর মাসুক কেমন, মাসুকও আশেককে কেমন ভালোবাসে। দেখে যখন তিনি শুইলেন কোলের মধ্যে, হযরত আব্বাসের অন্তরটা খুশি হয়ে গেল। মওত আসছে সত্য, কিন্তু আমার মওত হয়েছে আমার মুনিবের কোলে। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, ওই আমার বুকের পাটা শক্ত আছে, ওই আমার বুকের পাটা শক্ত আছে, মালিকি মাওলা মাইজভান্ডারি, আমি কি মরণকে ডরি। সুবহানাল্লাহ। হযরত আব্বাস আলম বারদার হু করে কেঁদে দিয়ে বলেন, মাওলা আকা, আমার তো দুইটা হাত নাই, মেহেরবানি করে আপনার নুরানি হাত দিয়ে যদি আমার চোখের উপর থেকে রক্তগুলা সরিয়ে দেন, অর্থাৎ তলোয়ারের আঘাত মাথার খুলির মধ্যে এমন ভাবে পড়েছে রক্ত বের হয়ে চোখের কুটুরি রক্ত জমে গিয়েছে। ওরে চোখের পানি সাইরা বলে, মাওলা হুসাইন রে, ইন্তেকালের সময় আপনার চেহারাটা দেখে মরতে চাই, আপনাকে দেখে দেখে শেষ নিঃশ্বাস ছাড়তে চাই। আমার হুসাইন নুরানি হাত দিয়া চোখের ভিতরের কুটুরি থেকে রক্তগুলা বের করে দিল। চোখ খুইলা দুই চোখের পানি ছাড়ে। হুসাইন বলে, আব্বাস তুই তো আমার ভাই, কিন্তু জীবনে কোনোদিন ভাই বলে ডাকিস নাই, জীবনে কোনোদিন আমাকে ভাই বলে ডাকিস নাই। আমি হুসাইনের আজকে মনে চাইতেছে আমাকে আকা বলে নয়, মাওলা বলে নয়, ভাই বলে ডাক দে একবার। হযরত আব্বাস কেঁদে বলেন, ও আমার আকা, ও আমার মাওলা, হ্যাঁ আমি আপনার ভাই, আপনি আমাকে ভাই ডাকতে পারেন, কিন্তু আপনি তো আমার আকা, আকার নাম কখনো গোলাম মুখে নিতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। কি প্রেম, কি মুহাব্বত। ইন্তেকালের সময় এই প্রেমে মুহাব্বত চলতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্বাস আলম বারদার ওনার মাজার যদি ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, যাইয়া দেখা তো সম্ভব নয়। ইউটিউবের মধ্যে দেখবেন হযরত আব্বাস আলম বারদারের রওজা, উপরে যদিও বা রওজা দেখা যায়, আসলে এগুলো রওজা হচ্ছে মাটির নিচে। ওইখানে সবগুলা বিভিন্ন জায়গায় মাজার আছে, কিন্তু কোন মাজারে পানি উঠে না। কিন্তু হযরত আব্বাস আলম বারদারের মাজারে সব সময় এক হাত পরিমাণ পানি জমা হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন না। এটা যদি আপনার বড় বড় মেশিন লাগায়ও সেচে এই পানি কি করা যায় না, শেষ করা। কোন মাজারে পানি ওঠে না, কিন্তু ওনার মাজারে গরমকাল, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, যে কালই আসুক না কেন পানি হয়ে থাকে। ব্যাপার কি, ওই যে আওলাদ রাসূলকে পানি খাওয়াইতে চাইছিল, আল্লাহ বলতেছে, আব্বাস তুই তো আওলাদ রাসূলকে পানি খাওয়াইতে পারিস নাই, যে পানি তুই খাওয়াইতে পারিস নাই ওই পানি তোর রওজার চারিদিকে কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ ওই পানি থেকে তোকে জুদা করতে পারবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন আব্বাসের লাশ যখন নিয়ে আসছে, সকিনা কান্নার রোল পড়ে গেল, কারণ উনি পানি চেয়েছিলেন। হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ আসলো, হযরত বিবি জয়নব ডাক দিয়া বললেন, ও আমার ভাইজান, আপনার কলিজার টুকরা সন্তান আলী আসগর তো চোখের পাতা উল্টায়া দিছে, আসগর তো মনে হয় বাঁচবে না। ও ভাইজান, তারা মনে হয় আপনাকে পানি না দিলেও 6 মাসের বাচ্চা আসগরকে তো মনে হয় পানি দিবে। ইমাম হোসেন বললেন, বোন তারা কখনো পানি দিবে না, পানি দিবে না। বললেন, ভাইজান একটু যান না, অন্তত যাইয়া একটু বলেন, হয়তোবা তারাও তো মুসলমান, অন্তরে মায়া আছে। ইমাম হুসাইন
যখন আসগরকে নিয়ে বের হয় উপরে একটা কাপড় ডেকে দিলেন, ইয়েজিদিদের সামনে নিয়ে বলে দেখো আমার 6 মাসের বাচ্চা বেহুশের মতো হয়ে গেছে, কিছুক্ষণ পর পর খিঁচুনি দিয়ে চোখ উল্টায়া দেয়। এই বাচ্চাটার প্রতি রহম করো, কয়েক ফোঁটা পানি তার মুখের মধ্যে দাও। ইয়েজিদিরা বলল মনে হয় বাচ্চার নাম দিয়ে হুসাইন পানি খেতে চায়। হুসাইন বললেন আমার মুখের মধ্যে নয়, বাচ্চার মুখের মধ্যে তোমরা এসে কয়েক ফোঁটা পানি দান করো। এই বাচ্চা তো কে হুসাইনি কে ইয়েজিদি চিনে না। এই বাচ্চা এখনো মা বাবা বলতে পারে না, তলোয়ার ধরতে পারে না। অন্তত তলোয়ার ধরার জন্য তো 8-10 বছর হওয়া লাগে। 6 মাসের বাচ্চা তো তলোয়ার নিতে পারে না, একটু পানি দাও। আওলাদে রাসূল খানদানে মুস্তাফা যাদেরকে ভালোবাসা ওয়াজিব ফরজ করেছেন আল্লাহ, ওই আহলে বায়াতের 6 মাসের বাচ্চাকে বললেন হুসাইন তোমার বাচ্চা যদি পানি খুঁজে আমরা দিব, কারণ 6 মাসের বাচ্চা তো কথা বলতে জানে না। হুসাইন কেঁদে দিয়ে বললেন আসগর একটু বল তোর পানি দরকার। আসগর মুখে দিয়ে ডাক দিবে, অমন সময় সীমার বললেন 6 মাসের বাচ্চা যদি কথা বলে পানি চাই তাহলে কারবালার ময়দানে 22,000 ইয়েজিদিদের শক্ত অবস্থান নড়বড়ে হয়ে যাবে। হুরমুলা কি চাইলি তীর মার, তীর মার। আসলে তীরটা মারছিল হুসাইনকে, হুসাইনের গায়ে যাওয়ার জন্য। বিভিন্ন কিতাবের রওয়ায়াতের মধ্যে বিভিন্ন ধরনের পাওয়া যায়, যার মধ্যে একটি রওয়ায়াত হলো তীর যখন মারে আসগর নাকি নড়াচড়া দিয়ে ওঠে, হাতের মধ্যে মোচড় দিয়ে ওঠে। সুজা তীরটা হুসাইনের সিনা বরাবর আসতে ছিল, আসগর নড়ার কারণে ওই তীর আসগরের সিনা দিয়ে ঢুকে হুসাইনের হাত মুবারক ছিদ্র করে ফেললো। হযরত আসগর ওই জায়গার মধ্যে আওয়াজও করতে পারলো না, টুক করে একটা আওয়াজ দিয়ে চোখটাকে আস্তে করে বন্ধ করে ফেললো। হুসাইনের চোখের পানি ঝরঝরাইয়া ছড়ে। 6 মাসের বাচ্চা তীরের যে আঘাত লাগলো, ওই তীর যখন ডাইনা বাগির করে দেখে 6 মাসের আসগর যার কলিজা পর্যন্ত সিরাত ওই তীরের সাথে বাগির হয়ে গেল। মায়ের কাছ থেকে দুধ পান করছিল, রক্তের সাথে সাদা সাদা দুধগুলো ওই সন্তানের শরীর দিয়া বায়া বায়া পড়তেছে। রক্তগুলা পড়ে, হুসাইন রক্তগুলা মাটিতে পড়তে দেয় নাই, নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করে বলে মাওলা তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ, 6 মাসের বাচ্চা কুরবানি দিয়েছি। ও মাওলা শোনো, এই হুসাইন ওয়াদা করছে আজকে যদি হুসাইনের ঘরে 6 মাসের বাচ্চা একজন নয় 1000 যদি আসগর হয়, আজকে আপনার এক কলেমার জন্য হুসাইন কুরবানি করে দিবে। বড় করে বলেন সুবহান। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়, 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়, 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়। কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় দিল সীমার তোমার গলায় তলোয়ার চালায়, আই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই
মোরা তো সবাই সালাম জানাই মোরা তোমায় আই হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তাফায় যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তাফায় যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তাফায় কিভাবে সেই গলাতে ইয়েজিদের দল তলোয়ার চালায় কিভাবে সেই গলাতে ইয়েজিদের দল তলোয়ার চালায় আয় হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এক ফোঁটা রক্তের হক আমরা আদায় করতে পারবো? কিভাবে করব? তবে হ্যাঁ পারবো। আজকে থেকে হুসাইনের আদর্শের সৈনিক হন। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে, হারাম পথে চলা যাবে, অন্যায় পথে যাওয়া যাবে। একে একে কুরবান হওয়া আরম্ভ করলো। আউন কুরবান হলো, মুহাম্মদ কুরবান হলো। 7 বছর 8 বছরের বাচ্চা, 2 সন্তান হযরত জৈনবের কলিজার টুকরা কুরবানি করে দিল। কাসেম কুরবানি হলো। যখন আসগরের পরে আকবরের পালা আসলো, হুসাইন আকবরের সন্তান হলো, হুসাইনের সন্তান হলো হযরত আলী আকবর, যার বয়স এক রাওয়ায়াতের মধ্যে আছে 17 আর এক রাওয়ায়াতের মধ্যে আছে 18। তবে ওনার সবচাইতে বড় পরিচয় হলো হুসাইন চেয়েছিলেন, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তানের দিকে তাকাইলে আমার মুস্তাফার খুশবু পাবো, মুস্তাফার সুরত দেখবো, মুস্তাফার শেকল পাবো। আল্লাহ দান করেছিলেন আলী আকবর, যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দেখতে শেকলে মুস্তাফা। আকবরকে বিদায় দিতে চাই না। ওরা তোমরা সন্তান মানুষ করো, বিদেশ যাবে সন্তান, ডাক্তার হবে সন্তান, আলেম হবে সন্তান, ইঞ্জিনিয়ার হবে সন্তান, লন্ডন যাবে সন্তান। আর হুসাইন সন্তান মানুষ করতেছে কারবালার ময়দানে আমার আপনার ঈমান বাঁচানোর জন্য কুরবানি দিতে। 17 বছরের নওজোয়ান হুসাইন কপালে চুমা দেয়, হুসাইন চোখের মধ্যে চুমা দেয়, হুসাইন গলার মধ্যে চুমা দেয়। আল্লাহর নামে বিদায় দিল। ওরে আমার হুসাইন, ওরে পাহাড়ের উপরে দাঁড়াইয়া, বালির টিলার উপর দাঁড়াইয়া কারবালার দিকে তাকায় আছে। আলী আকবর যায়, জিহাদের ময়দানে যায়। ওরে তলোয়ার নিয়া যাওয়ার দেরি ইয়াজিদের মধ্যে থরথর করে কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেল। কেউ বলতেছে শেকলে মুস্তাফা দেখতেছি, সামনে দাঁড়ানোর কোনো সাহস নাই। বাঘের বাচ্চা যেখানে থাকে সেখানে কুকুরের বাচ্চারা দাঁড়াইতে পারে না, গেউ গেউ করতে পারে, সামনে আসতে পারে না। আলী আকবর তলোয়ার নিয়ে ডাক দিলেন, কে আসবে আসো। কেউ আসে না, নিজেই তলোয়ার নিয়ে ইয়াজিদের ভিতরে ঢুকে গেল। শত শত ইয়াজিদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখা গেল আলী আকবর দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া নিয়ে আসে, ডাক দিল, বাবা জান হুসাইন। হুসাইন দৌড়াইয়া ডাক দে, আকবর আই, বাবা আমার কলিজায় আই। ঘোড়া থেকে জমিনে পড়ে গেল। হুসাইন কোলে তুইলা বলে, বাবা তোর কি কষ্ট লাগে? বলে, বাবা একটু করে পানি দাও, গলাটা শুকায় গেছে, মুখে দিয়ে আওয়াজটা পর্যন্ত বাহির হয় না। একটু পানি যদি দাও, আমি এক ফোঁটা পানি যদি পাই সব ইয়াজিদকে জাহান্নামে পাঠাইয়া দিব। আমার হুসাইন চোখের পানি ছাড়লেন, পানি দেওয়ার মতো পানি নাই। বললেন, বাবা হা কর।
হা করলো বলে আজকে তোরে এমন পানি খাওয়াবো যেই পানি আমার নবী আমারে খাওয়াইতো। হুসাইনের জিহ্বাটা আলী আকবরের মুখের মধ্যে দিল, শুকনা জিহ্বাটা চুইসা আলী আকবর বললেন আলহামদুলিল্লাহ। আবার যখন উঠে গেল জিহাদ চলে, ধুলি উড়ে, হুসাইন দেখে আলী আকবরকে দেখা যায় না, শুধু ধুলি দেখা যায়। অর্থাৎ এমন ভাবে তলোয়ার ঘোলায় ইয়েজিদিরা দাঁড়াইতে পারে না। কিছুক্ষণ পর আওয়াজ আসলো, বাবা জান হুসাইন, তোমার আকবর তো শহীদ হয়ে যায়। বাবা জান একটু আসো না, তোমার আকবরকে একটু ধরো না, একটু কোলে তুলে নাও না। হুসাইন পাগল পারা হয়ে দৌড় মারলো। পাগড়ি কোথায়, জুতা কোথায়, আবা কোথায়, দৌড়তে 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 কারবালার দিকে যায়। দেখি আকবরের সিনা বরাবর একটা নেজাত, সিনার এফর ওপর হয়ে আকবর জমিনে পড়ে রয়েছে। হুসাইন দৌড় দিয়া গেলেন, সন্তানকে বুকে নিয়ে কাঁদে, একটু সবর ধর, সবর ধর, সবর ধর। ওরে তোমার সন্তান মারা গেলে তুমি কেমন করো, তোমার মা মারা গেলে তুমি কেমন করো, তোমার বাবা মারা গেলে তুমি কেমন করো, তোমার ভাই মারা গেলে তুমি কেমন করো। 18 বছরের যুবক সন্তান কলিজার ভিতরে বললাম, হু করে কান্না করে বলে, বাবা ব্যথা 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 ব্যথা। ছোট বাচ্চার মতো কাতরাইতেছে, হাত পা গুলা ছিটাইতেছে। আকবরের ছিটা ছিটি দেখে হুসাইন কান্দে, বলে বাপ কান্দিস না, একটু ধৈর্য ধর। হুসাইন, আমার মাওলা হুসাইন বললেন, বাবা একটু ধৈর্য ধর। আকবর বলে, বাবা বুকের মধ্যে একটা নেজাম আছে, বাবা কলিজা ছিড়াই পারে বাহির হইছে, একটু করে নেজাটা বাহির কইরা দাও, মনে হয় ব্যথা কমবে, আবার জিহাদ করব। ওরে হুসাইন যখন নেজাটা দইরা টান মারলো, ওরে ফোয়ারার মতো রক্ত ছিটায়া হুসাইনের চেহারা লাল। আমার হুসাইনের শরীর রক্তে লাল হয়ে গেল। আকবরের নেজাটা বাগির করার দেরি, কলিজার টুকরা গুলা সহ ছিঁড়ে ছিঁড়ে বাগির হওয়া আরম্ভ করলো। কাটা মুরগি যেরকম দরফর দরফর করে, ওই রকম হাত পা ছিটায়। হুসাইন শুধু তাকায়া দেখে আল্লাহরে বলে, আল্লাহ আমি পরীক্ষা দিতে রাজি, ও আমার মাওলা আমি পরীক্ষা দিতে রাজি। আমার আকবর শহীদ হয়ে গেল। হুসাইন যখন আকবরের লাশটাকে কাঁধে করে আনে, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে দেখে চিনেন না, হুসাইনকে দেখে চিনেন না, হুসাইনের চেহারা দেখে চিনেন না। যাওয়ার সময় ছিল চুলগুলা কুচকুচে কালো, দাড়িগুলা ছিল কুচকুচে কালো, কিন্তু সন্তানের লাশের ওজন এত ভারী, এটা বাবা লাশের ওজন নয়, কষ্টের ওজন। এত ভারী, সঙ্গে সঙ্গে দাড়িগুলা ফটফট করে সাদা হয়ে গেল, চুল মুবারক সাদা হয়ে গেল। সকিনা ডাক দিয়া বলে, বাবা তো বুড়া হয়ে গেছে, কেমন সন্তানের লাশকে কাঁধে করে আনলো। সেকেলে মুস্তাফা ছিল, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার হুসাইন চোখের পানি সারে, খাইমার মধ্যে কান্নার রোল পড়ে গেল। সবার থেকে হুসাইন বিদায় নিলেন। শুধু একজন হায়াতে ছিলেন, জৈনুল আবেদিন, তিনিও যেতে চেয়েছিলেন কিন্তু দেন নাই। তিনি গেলে তো শহীদ হয়ে যেতেন, আমরা আওলাদে রাসূল আর পাইতাম। আখিরাতের জন্য, আমাদের জন্য তাকে রেখে গেলেন। হুসাইন তৈরি হয়ে গেলেন যাওয়ার জন্য। জৈনব রেডি করে দিলেন, মাথার মধ্যে রসুলের আমামা, হাতের মধ্যে আমিরে হামজার ডাল, ডান হাতের মধ্যে জুলফিকার তলোয়ার, শরীরের মধ্যে সুন্দর পোশাক, যুদ্ধের পোশাক পরাইয়া মাথা মসে করে দিয়ে আল্লাহর হাওলা করলেন। আর আমার মাওলা হুসাইন বলেন, আখিরি সালাম লও ও হে নানা জান, আখেরি সালাম লও ও হে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার, ওরে কারবালার ময়দানে গিয়ে
হরে গলা দিব কাটাইয়া আর না হবে দেখা ও গে নানা জান আর না হবে দেখা ও গে নানা জান তোমার হুসেন যায় কারবালার ময়দান। সুবহানাল্লাহ। জুলজানা ঘোড়ার উপর উঠলেন, হুসাইন সামনের দিকে যাবে, জুলজানার লাগাম ধরে টানে, কিন্তু জুলজানা আর সামনের দিকে কদম বাড়ায় না। কিরে জুলজানা, তুই তো আমার ইশারায় দৌড়াস, আজকে দৌড়াচ্ছিস না কেন? দ্বিতীয়বার লাগাম টানলো, সামনের দিকে যায় না। তৃতীয়বার টানলো, দেখে ঘোড়ার নিচ থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ কার শোনা যায়? নিচের দিকে তাকায়া দেখে হযরত সাকিনা, 4 বছরের কন্যা সন্তান, ঘোড়ার দুইটা পাও ধরে কান্না করতেছে। জুলজানা, ঘোড়া সামনের দিকে যাইস না, আমার ভাই আসগর গেছে আসে নাই, আকবর গেছে আসে নাই, কাসেম গেছে আসে নাই, আব্দুল্লাহ গেছে আসে নাই, আমার ওয়াহাব গেছে আসে নাই, হাবিব গেছে আসে নাই, আব্বাস আলম বরদার গেছে আসে নাই, আসে নাই, আসে নাই, আমার কাফেলা তার কেউ নাই। ও জুলজানা গোরা, তুই কি জানিস না বাবা হারা হলে সন্তান ইতিম হইয়া যায়? আমার বাবা জান যদি শহীদ হইয়া যায়, আমি সকিনা তুই ইতিম হইয়া যাব। ও জুলজানা গোরা, সামনের দিকে যাইস না, আমার বাবা ছাড়া আমার আর কেউ নাই, আমার বাবা ছাড়া আর আমার কেউ নাই। যাদের ঘরে মেয়ে আছে তারা জানে, ছোট মেয়ে বেশি আদর করে বাবাকে, ছেলে আদর করে মাকে। মেয়ে সব সময় বাবার কাঁধে ঝুলে, ছেলে সব সময় মায়ের কোলে ওঠে। মেয়ের টান বাবার দিকে বেশি, ছেলের টান মায়ের দিকে বেশি। 2 চোখের পানি ছাড়ে সকিনা বলে, জুলজানা, যেই দিন থেকে বাবা চিনেছি বালিশে মাথা রাইখা ঘুমাই নাই, বাবার বুকটারে বালিশ বানাইয়া ঘুমাইছি। বাবা শহীদ হয়ে গেলে আমি কার কোলে ঘুমাবো? এই বলে যখন কান্না করে 2 চোখের পানি জর করে সারে, হযরত সকিনার কান্নায় ইমাম হুসেন জুলজানা ঘোড়া থেকে জমিনে নেমে পড়লেন। সকিনারে ডাক দিয়া বলে, আইরে সকিনা, বুকের সাথে লাগ, একটু আমার বুকের মধ্যে লাগ। 2 চোখের পানি সারে সকিনারে বলে, শেষবারের মতো বাবার বুকের সাথে লাইগানে আমার মাওলা হুসাইন লুরি শোনাইয়া শোনাইয়া সকিনাকে ঘুম পাড়াই, সকিনাকে ঘুম পাড়াই, বুকের সাথে বাজাইয়া সকিনারে ঘুম পাড়াই, সকিনারে ঘুম পাড়াই, সকিনারে ঘুম পাড়াই। সুবহানাল্লাহ। আহলে বায়াতের এই কুরবানি এটা আমাদের জন্য দিয়েছেন, কারণ ওই দিন যদি কারবালা সংগঠিত না হতো আমরা বুঝতে পারতাম না কোনটা হক আর কোনটা বাতিল। আজকে আমরা হক আর বাতিলের যে পরখ করতে পারতেছি, এটার একমাত্র অবদান হলো কারবালার ময়দান। ইসলাম জিন্দা होता है हर কারবালা की बात। ইসলামকে নতুন ভাবে চেতনা দিয়ে যিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে যিনি মাটির ভিত্তি কে মজবুত করে দিয়ে গিয়েছেন, তিনি হলেন ইমামে হুসাইন। এই জন্য মাওলা হুসাইনের আদর্শের বাইরে এক চুল পরিমাণ আমাদের চলার কোনো সুযোগ, জোরে বলেন না সুযোগ। তবে হ্যাঁ, আমরা যারা সুন্নি আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সমাজে বর্তমানে দেখা যায় যে সুন্নি বা আহলে বায়াতের মুহাব্বতকে কেন্দ্র করে শিয়াইজম আমাদের মধ্যে ঢুকতেছে, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কিন্তু সুন্নি, তবে আমরা পঞ্জতনকে মানি সিঙ্গেল পঞ্জতনী নেই, আমরা ডবল পঞ্জতনী। সুবহানাল্লাহ বলেন না? আমরা সিঙ্গেল না ডবল। যারা সিঙ্গেল মানে ডবল মানে না, তাদের নাম হচ্ছে শিয়া। যারা ডবল মানে তারা হচ্ছে সুন্নি। ডবল কি? 1 নম্বর হলো রাহমাতাল লিল, সবাই বলেন রাহমাতাল লিল। 2 নম্বর হলো মাওলা আলী, 3 নম্বর মা ফাতেমা, 4 নম্বর ইমামে হাসান, 5 নম্বর ইমামে হুসাইন। কয়জন? এদিকেও 5। 1 নম্বর দয়াল নবী, 2 নম্বর সিদ্দিকে আকবর, 3 নম্বর ফারুকে
4 নম্বর হচ্ছে উসমানে জিন্নুরাইন, 5 নম্বর হচ্ছে মাওলা আলী। কয়জন? এদিকেও 5, এদিকেও 5, এদিকেও নবীকে পাওয়া যায়, এদিকেও নবীকে পাওয়া যায়, এদিকেও মাওলা আলীকে পাওয়া যায়, এদিকেও মাওলা আলীকে পাওয়া যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যারা সিঙ্গেল মানে ডবল মানে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আর যারা এই ডবলকে আপন করে নিয়েছে আমরা তাদের সঙ্গে আছি। এটার নাম হলো আহলে হক বা মানা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর চলার তৌফিক দান করুক, বলেন আমিন।